মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামায় সংকটের গুজবে দেশ জুড়ে জ্বালানি কিনতে আজও হুড়োহুড়ি চলছে। স্টেশনগুলোতে ভিড় বাড়ছে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের। ক্রেতাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষার কারণে সড়কে দীর্ঘ হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তিও। চলমান সংকটের মধ্যে জ্বালানিবাহী 8টি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে, অপেক্ষায় আছে আরও 7টি। ইরানে মার্কিন ইসরায়েলের আগ্রাসনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেহরানের পাল্টা জবাবে অস্থির মধ্যপ্রাচ্য। যুদ্ধের দামামায় উদ্বেগ আর শঙ্কার মেঘ বঙ্গোপসাগর পেরিয়ে আছড়ে পড়েছে বাংলাদেশেও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাড়তে পারে জ্বালানি তেলের দাম, এমন শঙ্কায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়ছে ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে পেট্রোল অকটেন। অনেক ক্ষেত্রে সেই লাইন পাম্প ছাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে গেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো, যার ফলে আশেপাশের এলাকায় তৈরি হচ্ছে যানজট। রাজধানীর কিছু পাম্পে তেল থাকলেও পাম্প কর্তৃপক্ষ জানায় শনিবার ও রোববার ডিপো বন্ধ। তবে দুপুরের পর থেকে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে। 2 দিন ডিপো বন্ধর কারণে আমরা তেল ভালোভাবে পাইনি, ওই জন্য আমাদের কাছে যেটা স্টকে ছিল আমরা সব পাবলিকে। যদি আমরা সবাই সংযম থাকতাম, একটু ধীরস্থির থাকতাম, তাহলে এই কৃত্রিম সংকটটা তৈরি হতো না। খুবই হতাশায় আছি। এখন বিশ্ব পরিস্থিতি অনুযায়ী তো আমাদেরও কিছু করার নেই। খোদ পাম্প কর্তৃপক্ষ বলছে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ। ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও দেখা দিয়েছে একই চিত্র। এই যে তেল নিতে আসলাম, 100 টাকার বেশি দেবে না। আমি তো যাবো এইখান থেকে প্রায় জালকাঠি ঘুরতেছি প্রায় 3 দিন 4 দিন ধরে, কোনো জায়গায় তেল নাই, তেল থাকার পরও তেল দিবে না তারা। আশ্বাস পাইছি তেল আসবে, যার পরিস্থিতিতে আমরা কিছু কাস্টমারে 100 টাকার করে দিতে আছি। ইরান ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে তেল পাওয়া নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। বাংলাদেশের যে কোনো জিনিস যখন দাম বেড়ে যায় অথবা ক্রাইসিস সৃষ্টি হয়, তখনই সবাই কি করে, ওটাকে কালোবাজারি করার চেষ্টা করে, রিজার্ভ করে অন্যভাবে বিক্রি করার চেষ্টা করে। যেটা আমাদের এখানে যেহেতু সেনাবাহিনী প্রতিষ্ঠান, এখানে কোনো কিছু সে ধরনের কিছু হবে না। এমন সংকটের মধ্যে সুখবর দিল চট্টগ্রাম বন্দর। এর মধ্যে জ্বালানিবাহী 8টি জাহাজ পৌঁছেছে বন্দরে, অপেক্ষায় আরও 7টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।